মুসলিম শরীফের লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব যে ইমানদারেরা ইমানের কারণে কত কষ্ট করেছে। বড়ই আকর্ষণীয় হাদিস, ৭৭০৩ নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, তোমাদের পূর্ববর্তী জমানার এক জালেম বাদশা ছিল ইয়ামান শহরে। ওই জালেম বাদশা সে জুলুম করতে করতে এক পর্যায়ে মানুষের উপর নিজেকে খোদা বলে দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা জালেমের অবস্থা এমনই হয়। জালেমরা মানুষের উপর জুলুম করতে 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 আল্লাহ যখন তাকে সুযোগ দেন, সুযোগ দেওয়াটাকে সে সুবর্ণ সুযোগ মনে করে যে আল্লাহ তো আমাকে ধরে না, তার মানে আমি তো এত অত্যাচার করার পরে যেহেতু আল্লাহ আমাকে ধরে না, তার মানে আমি হয়তো একটা কিছু হয়ে গেছি, ঠিক কিনা? তখনই কিন্তু সে নিজেকে খোদা বলে দাবি করে। ফেরাউন একদিনে নিজেকে খোদা বলে দাবি করে নাই, 400 বছর ক্ষমতা রাজত্ব করেছে। এরপরে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইয়ামান শহরে এক জালেম বাদশা ছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছে। ইয়ামান শহরের সমস্ত মানুষকে বলে দিয়েছে, আমি ছাড়া অন্য কাউকে যদি তোমরা রব বলে স্বীকার করো তাহলে কিন্তু তোমাদেরকে হত্যা করা হবে। সেই বাদশার দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে বলতেছে, এখনকার বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিদের কাছে যেমন সন্ত্রাসী বাহিনী থাকে বড় বড় ব্যক্তিদের কাছে, আগের জমানার বড় বড় রাজা বাদশাদের কাছে সন্ত্রাসী বাহিনী থাকতো না, বরং তাদের কাছে জাদুকর থাকতো। বড় বড় জাদুকর তারা তাদের রাজ্যের মধ্যে তাদের নিজ খরচে পালতো, লালিত পালিত করতো জাদুকরদের। বাদশার জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে প্রস্তাব করলো, বাদশা মহোদয়, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আমার মরার সময়। আপনি যদি একজন যুবককে আমার কাছে দিতেন, আমি জাদুবিদ্যা শিখিয়ে দিতাম, আমার মৃত্যুর পরে সে আপনার জন্য আমার কাজগুলো করে দিত। বাদশা প্রস্তাবটাকে বড়ই সুন্দর প্রস্তাব মনে করলো। ইয়ামান শহরের মধ্যে খোঁজাখুঁজি করে একজন চালাক যুবককে ঠিক করলো। যুবককে বাদশা বলে দিল, তুমি প্রতিদিন জাদুকরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে, জাদুকরের মৃত্যুর পরে তোমাকে তার পদ দেওয়া হবে। তাফসীরের মধ্যে ওই যুবকের নাম এসেছে আব্দুল্লাহ বিন তামের। যুবকের নাম কি? আব্দুল্লাহ বিন তামের। ঘটনাটা মনে রাখবেন, সুন্দর ঘটনা। আব্দুল্লাহ বিন তামের প্রতিদিন জাদুবিদ্যা শেখার জন্য জাদুকরের কাছে যায়, কিন্তু যুবক আব্দুল্লাহর কাছে জাদুবিদ্যা ভালো লাগে না, জাদুকর কেউ ভালো লাগে না। একদিন হঠাৎ করে যুবক আব্দুল্লাহ তাকিয়ে দেখে রাস্তা দিয়ে যখন যাচ্ছে, গাছের নিচে বসে একজন আলেম মানুষদেরকে সামনে নিয়ে আল্লাহর পরিচয় মানুষকে পরিচয় করাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ আলেমের ওই মজলিসের মধ্যে বসে পড়ল। আলেমের কথাগুলো যুবক আব্দুল্লাহর কাছে ভালো লাগলো। প্রতিদিন যুবক আব্দুল্লাহ তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে যাওয়ার সময় আলেমের মজলিসের মধ্যে বসে আলেমের জবান থেকে আল্লাহর পরিচয় শুনে একদিন যুবক আব্দুল্লাহ আলেমের কাছে গিয়ে হাতে হাত রেখে বলল, আপনি যে আল্লাহর পরিচয় দিচ্ছেন আমার কাছে মনে হয় উনি হলো একমাত্র আমাদের রব। বাদশা জালেম সে কখনো আমাদের রব হতে পারে না। আপনি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ আলেমের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলো। আলেম এখন আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, জালেমের শাসন চলতেছে, তো তুমি তোমার ইসলামের কথাটা গোপন রাখবে, কারো কাছে প্রকাশ করিও না, প্রকাশ করলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? কেননা জালেম বাদশা বলে দিছে, আমি ছাড়া কাউকে রব বলে স্বীকার করলে মেরে ফেলবো। যুবক আব্দুল্লাহ তার ইমানের কথা, ইসলামের কথা গোপন রাখলো। একদিনের ঘটনা, যুবক আব্দুল্লাহ তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে যায়। রাস্তার মধ্যে বিদাব্বাতিন আযীমাতিন, হাদিসের মধ্যে এসেছে বিশাল দেহের অধিকারী একটা প্রাণী রাস্তার মধ্যে বসে আছে। প্রাণীটার ভয়ে এলাকার সমস্ত মানুষ যার যার ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এবার যুবক আব্দুল্লাহ মনে মনে কল্পনা করলো, জাদুকরের কাছেও যাই, আলেমের হাতে হাত রেখে কালিমা পড়েও মুসলমান হলাম, আজকে প্রমাণিত হয়ে যাবে জাদুকর সত্য নাকি আলেম সত্য। যুবক আব্দুল্লাহ ছোট্ট একটা কণা হাতের মধ্যে নিল, ছোট্ট একটা পাথরের কণা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ
তুলগুহা দিগিদ্দাব্বা। যুবক আব্দুল্লাহ ছোট্ট একটা পাথরের কণা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলল, আল্লাহ, জাদুকরের চেয়ে যদি আলেম আপনার কাছে প্রিয় হয় তাহলে এই ছোট্ট পাথরের টুকরা দ্বারা এই প্রাণীটাকে আপনি মেরে ফেলেন। এই কথা বলে ছোট্ট পাথরের টুকরা প্রাণীর গায়ে মারার সাথে সাথে পানিটা মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। এখন যুবকের মনে বিশ্বাস আরো দৃঢ় হলো যে না, যে আলেমের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি তার ধর্মই প্রকৃত সত্য ধর্ম। ঠিক কিনা? জরে বক মরে ফকিরের কেরামতি বারে। মূলত যুবক দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ ছোট্ট পাথরের আঘাতে প্রাণীটাকে মেরে ফেলেছে, শহরের মধ্যে প্রচার হয়ে গিয়েছে, যুবক তো বড় জাদুকর হয়ে গেছে। জাদুবিদ্যা দ্বারা বিশাল বড় প্রাণীটাকে ছোট্ট একটা পাথরের আঘাতে মেরে ফেলেছে। কিন্তু আসল ঘটনা তো কেউ জানে না। শহরের মধ্যে সংবাদটা ছড়িয়ে পড়ল, ইয়ামানের চতুর্দিক হতে জন্মান্ধ যত মানুষ ছিল, জন্মান্ধরা যুবক আব্দুল্লাহর কাছে এসে বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি তো অনেক বড় জাদুকর হয়েছো, ছোট্ট পাথরের দ্বারা বড় প্রাণীকে মেরে ফেলো। আমি জন্ম থেকে অন্ধ, তুমি আমাকে ভালো করে দাও। কুষ্ঠরোগীরা এসে বলে, আমি কুষ্ঠরোগী, আমাকে ভালো করে দাও। যুবক আব্দুল্লাহ বলে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি কাউকে ভালো করি না, যিনি ভালো করেন তিনি কে? যেহেতু রোগীরা আসতেছে কবিরাজের কাছে, এখন কবিরাজ এটাকে সুবর্ণ সুযোগ মনে করে দিনের দাওয়াত মনে করে দাওয়াত দেওয়া শুরু করে দিল। আব্দুল্লাহ বলতেছে, আমি ভালো করি না, আল্লাহ ভালো করে। ফাইনান্তুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আমি তোমাদের জন্য দোয়া করব, তোমাদেরকে আল্লাহ ভালো করে দিবে। জন্মান্ধর আল্লাহর প্রতি ঈমান আনে। যুবক আব্দুল্লাহ দোয়া করে চোখের মধ্যে হাত বুলিয়ে দেয়, যিনি দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন তিনি কে? কুষ্ঠরোগী ঈমান আনে। যুবক আব্দুল্লাহ কুষ্ঠরোগীর জন্য দোয়া করে শরীরে হাত বুলিয়ে দেয়, যিনি ভালো করে দেন তিনি কে? শহরের মধ্যে সংবাদ এখন আরো ছড়িয়ে গেল, যুবক আব্দুল্লাহ মস্ত বড় জাদুকর, অন্ধদেরকেও ভালো করে দেয়, কুষ্ঠরোগীদেরকেও ভালো করে দেয়। ঘটনাক্রমে ওই জালেম বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল। বাবাজিরা, আপনারা বুঝতেছেন আমার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? ওই জালেম বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল। ওই মন্ত্রী নিজেও অন্ধ ছিল, কিন্তু সে অনেক অভিজ্ঞ থাকার কারণে বাদশাহ তাকে তার দরবারে রেখে দিয়েছে। মন্ত্রী অনেক অভিজ্ঞ ছিল কিন্তু অন্ধ ছিল। মন্ত্রী যখন শুনতে পেল যে এই রাজ্যে একজন যুবক আসছে যে অন্ধদেরকে ভালো করে দেয়, তখন মন্ত্রী যেমন তার হাদিয়াও তো তেমনই হবে। ঠিক কিনা বলেন? অনেক হাদিয়া তোহফা নিয়ে মন্ত্রী যুবক আব্দুল্লাহ বিন তামেরের কাছে গেল। যুবক আব্দুল্লাহ বিন তামেরের কাছে গিয়ে মন্ত্রী বলতেছে, ও যুবক আব্দুল্লাহ, এই যে সব সম্পদগুলো আমি তোমাকে দিব, আরো লাগলে প্রয়োজনে আরো সম্পদ আমি তোমাকে দিব। আমি তো বন্ধ, আমি মন্ত্রিত্ব দিয়ে আমার কি লাভ হবে? আজও পর্যন্ত নিজের শরীরটা আমি নিজে দেখতে পারলাম না। তুমি আমাকে ভালো করে দাও, যা চাইবে তোমাকে তাই দিব। যুবক আব্দুল্লাহ বলে, লা আশফি আহাদা ইন্নামা ইয়াশফি আল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, যিনি ভালো করেন তিনি কে? মুসলিম শরীফের ৭৭০৩ নাম্বার হাদিস। এই কথা বলার পরে মন্ত্রী বলতেছে, জালেম বাদশা যদি এই কথা শুনে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, আমাকে তো মেরে ফেলবে। যুবক বলে, এবার আপনি ঈমান এনে নিজের পৃথিবীটাকে দেখতে চান নাকি আপনি মরতে চান? তখন মন্ত্রী বলল, এই জীবন দিয়ে লাভ কি? এখনো পর্যন্ত নিজেকে দেখতে পারলাম না। যদি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়, তোমার হাতে হাত রাখলাম, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। মন্ত্রী যখন কালিমা পড়ে মুসলমান হলো, আব্দুল্লাহ এখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, এই মন্ত্রী জালেম বাদশাকে রব বলে স্বীকার করেছিল, আজকে আপনার পরিচয় পেয়ে আপনার প্রতি ঈমান এনেছে, আপনি তাকে ভালো করে দেন। আল্লাহর কাছে দোয়া করে যুবক মন্ত্রীর চোখের মধ্যে হাত বুলিয়ে দিল, সাথে সাথে যিনি দৃষ্টি ফিরিয়ে দিলেন তিনি কে?
মন্ত্রীর ঈমান আরো পাকাপোক্ত হয়ে গেল। এই আল্লাহই হলেন প্রকৃত আল্লাহ। কেননা যদি বাদশাহ আল্লাহ হতো তাহলে এতদিন তার মন্ত্রিত্বে আছি, সে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারত। বলেন ঠিক কিনা? মন্ত্রী এবার চলে গেল। প্রতিদিন অন্ধ ব্যক্তির মতো এসে নিজের সিংহাসনে বসে, কিন্তু ওই দিন কি আর অন্ধের মতো আসে? ওই দিন তো সে চোখে দেখে, নিজের চোখে দেখে দেখে রাজদরবারে আসলো। নিজের চেয়ারটা ভালো করে দেখে হাতায় এতদিন এই চেয়ারে বসছি, দেখি না, আজকে দেখে বসতিস। যখন বসলো, পায়ের উপর পাউটা রেখে যখন নাড়ানাড়ি শুরু করে দিল, বাদশা তো দেখে অবাক, কিরে ও দেখা যায় আজকে দেখতে পারে। জালেম বাদশা এবার মন্ত্রীকে প্রশ্ন, আলাইকা বাসরাক, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে? মন্ত্রী বলে, আল্লাহ, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বাদশা এবার বলতেছে, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার রব আছে? মন্ত্রী বলল, ও বাদশা মহোদয়, আপনি বাদশা হতে পারেন, আপনি রব নয়, বরং আমার রব হলো আসমান আর জমিনের যিনি রব, তিনি রব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বাদশা রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল। ফাখাদাহু ফালাম ইয়াজাল ইউআদিবুহু। সহিহ মুসলিমের বর্ণনা, মন্ত্রীকে গ্রেফতার করা হলো, মারধর শুরু করা হলো। মন্ত্রীকে বলা হলো, নতুন রবের পরিচয় কোথা থেকে পেলে বলো। মন্ত্রী মারধর সহ্য করতে না পেরে যুবক আব্দুল্লাহর কথা বলে দিল। ফাখাদাহু ফালাম ইয়াজাল ইউআদিবুহু। যুবক আব্দুল্লাহকে বন্দী করা হলো, মারধর করা হলো। যুবক আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ, তোমাকে তো নিযুক্ত করেছিলাম জাদুবিদ্যা শেখার জন্য, তুমি আবার নতুন রবের পরিচয় কোথা থেকে পেলে? মারধর শুরু করে দিল। আব্দুল্লাহ সহ্য করতে না পেরে ওই আলেমের কথা বলে দিল। তিনজনকে রাজা তার দরবারে রেখে প্রস্তাব করলো, ঈমান ছাড়ো না হয় তোমাদেরকে মেরে ফেলবো। তখন মন্ত্রীর মাথায় করাত রেখে ওই আলেমের মাথায় করাত রেখে জীবদ্দশায় তাদেরকে দ্বিখণ্ডিত করে দিল। তারা ঈমান ছাড়লো না। আল্লাহু আকবার। দুইজন মারা গেছে, এখন কে বাকি আছে? আব্দুল্লাহ। বাদশা এখন আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, তোমার আমার অনেক দরকার আছে। যুবক মানুষ তো, যুবকদেরকে সবাই টানে, এই দলেও টানে, ওই দলেও টানে, ঠিক কিনা বলেন? কিন্তু এই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আর কোনো দল যুবককে চিনে না, ঠিক কিনা? এই জন্য যুবক কোন দলের পিছনে না ঘুরে, নেতার পিছনে না ঘুরে, নেতার জন্য স্লোগান না দিয়ে, যে আল্লাহ জীবন দিয়েছেন, যে আল্লাহ শক্তি দিয়েছেন, শক্তি জীবন ওই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, ঠিক কিনা? যুবক আব্দুল্লাহকে জালেম বাদশা প্রস্তাব করলো, আব্দুল্লাহ, তোমাকে আমার অনেক দরকার আছে, ঈমান ছেড়ে দাও, তোমাকে মন্ত্রিত্ব দিব। যুবক আব্দুল্লাহ বলে, প্রশ্নই ওঠে না ঈমান ছাড়ার। বাদশা এবার একটা সেনাবাহিনীর টিম প্রস্তুত করলো, যাও যাও, যুবক আব্দুল্লাহকে আমি এইভাবে মারতে চাই না, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে ধাক্কা মেরে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিবে, যাতে করে অন্যরা দেখে শিক্ষা নিতে পারে। সেনাবাহিনীরা যুবক আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। যুবক আব্দুল্লাহ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ, আপনার প্রতি ঈমান আনার কারণে এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান। দোয়াটা করার সাথে সাথে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, সমস্ত সেনাবাহিনী পাহাড় থেকে ধসে পড়ে মারা গেল। যুবক আব্দুল্লাহ সুস্থ অবস্থায় রাজদরবারে চলে আসলো। জালেম বাদশা এবার প্রশ্ন করে, মা ফাআলা আসহাবুকা, ও আব্দুল্লাহ, সেনাবাহিনী পাঠিয়েছিলাম তোমাকে হত্যা করার জন্য, পাহাড়ের চূড়ায় তোমাকে নিয়েছে হত্যা করার জন্য, তুমি এখানে আসলে, সেনাবাহিনীর কি খবর? যুবক আব্দুল্লাহ বলে, কাফানিহিমুল্লাহ, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছে। ও মুসলমান মুমিন, মনে রাখতে হবে, বিপদ আপদ যতই আসুক, মুমিনদের জন্য যিনি আছেন তিনি কে? ভয় করা যাবে না, ভয় করা যাবে না। বাতিল শক্তিকে, পড়া শক্তিকে ভয় করা যাবে না। বাতিলের রক্ত চক্ষুকে ভয় করা যাবে না। সমস্ত বাতিলকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা? আপনি যদি হকের উপর থাকেন, সমস্ত বাতিলের ষড়যন্ত্র থেকে যিনি বাঁচাবেন তিনি কে?
বাদশা এবার বলল, পাহাড়ে তোমাকে মারতে পারিনি, তাতে কি হয়েছে, সমুদ্রে নিয়ে যাব। আরেকটা সেনাবাহিনীর টিম তৈরি করলো। বাদশা বলতেছে, যাও সমুদ্রের গভীরে নিয়ে আব্দুল্লাহকে ধাক্কা মেরে ফেলে দিবে। সমুদ্রের গভীরে নিয়ে গেলে যখন আব্দুল্লাহকে ধাক্কা মারবে, আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতাম, ও আল্লাহ আপনি তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান। দোয়া করার সাথে সাথে সমুদ্রের পানির মধ্যে এমন উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সব সেনাবাহিনী ডুবে মরে গেল। হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, হযরতে আব্দুল্লাহ পানির উপর হেঁটে হেঁটে রাজদরবারে চলে আসলো। জালেম বাদশা প্রশ্ন করে, মা ফাআলা আসহাবুকা, আব্দুল্লাহ সেনাবাহিনী কোথায় যাদেরকে তোমাকে হত্যা করার জন্য পাঠিয়েছিলাম? আব্দুল্লাহ বলে, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছেন। বাদশা এবারে নিরুপায় হয়ে বলতেছে, আব্দুল্লাহ তোমাকে কি আমি মারতে পারবো না? আব্দুল্লাহ বলে, মারতে পারবেন, তবে আপনি যেভাবে চাইবেন সেভাবে না, আমি আব্দুল্লাহ যেভাবে চাইবো সেভাবে। বাদশা বলতেছে, তোমাকে আমার মারতেই হবে, তুমি বলো তোমাকে কিভাবে মারলে মারতে পারবো। এবার আব্দুল্লাহ প্রস্তাব দিচ্ছে, সমস্ত ইয়ামানবাসীদেরকে একটা মাঠে নির্দিষ্ট একদিনে জমা করেন। সমস্ত ইয়ামানবাসীদেরকে একটা মাঠে জমা করা হলো। এবার আব্দুল্লাহ তার ধনুক থেকে একটা তীর বের করে দিল। জালেম বাদশা রাতে বলতেছে, এই তীর দিয়ে আমি একটা বাক্য বলে দিব, এই বাক্য বলে আপনি আমার দিকে তীরটা মারবেন। বাদশা বলতেছে, কি বাক্য? আব্দুল্লাহ বলতেছে, বিসমিল্লাহি রব্বিল গুলাম, আল্লাহু আকবার বলেন। এই গোলামের রবের নামে তীর মারতেছে। কিন্তু জালেম বাদশা হত্যার দান্দায় পড়ে কি বলতেছে এগুলো আর খেয়াল নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জালেম বাদশা যখন বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করলো, তীরটা এসে আব্দুল্লাহ বিন তামিরের কপালে এখানে লাগলো। রক্তক্ষরণ হয়ে আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। এক আব্দুল্লাহ শহীদ হয়েছে, তাতে কি হয়েছে হাদিস সাক্ষী। এই দৃশ্য দেখে সমস্ত ইয়ামানবাসীরা বলতে লাগলো, আমান্না বিরব্বিল গুলাম, এই গোলামের রবের প্রতি আমরাও ঈমান এনে নিলাম। ইতিহাস সাক্ষী, কাফের মুশরিক বেঈমানরা অমুসলিমরা ইসলাম বিদ্বেষীরা মুসলিম বিদ্বেষীরা যতই চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, যতই চেষ্টা করে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, যতই চেষ্টা করে উলামায়ে কেরামকে ধ্বংস করে দেওয়ার জন্য, মনে করে কাফের মুশরিকরা ইসলাম বিদ্বেষীরা দুই একজন আলেমকে বন্দী করে দিলে, দুই একজন আলেমকে মৃত্যুদণ্ড দিয়ে দিলে, দুই একজন আলেমকে হত্যা করে দিলে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে, জালেম বাদশা যেমন এক আব্দুল্লাহকে হত্যা করেছিল, হাজার আব্দুল্লাহ যেমন তৈরি হয়েছিল, আজও যদি একজন আলেমকে হত্যা করা হয় আর যদি মনে করা হয় যে না ইসলামের দাওয়াত বন্ধ হয়েছে, বন্ধ হবে না, হাজার আব্দুল্লাহ তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? যুগ যুগ ধরে এটা হয়ে আসতেছে। ইসলামের নতুন কোনো ইতিহাস, নতুন কোনো এটা বিষয় নয় যে নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দী করা, এটা নতুন কোনো বিষয় নয়, ঠিক কিনা বলেন? ইসলামের ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাস জানেন। বড় বড় সাহাবায়ে কেরাম, এমনকি নবী থেকে নিয়ে বড় বড় সাহাবী, বড় বড় তাবিঈ, বড় বড় তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন সবাই জেলখানায় জালেমের জুলুমের বন্দী ছিল, ঠিক কিনা? মনে রাখতে হবে, রাত্রি যত গভীর হয় দিন হওয়ার তত কাছাকাছি হয়। গর্ভবতী মার ব্যথার যন্ত্রণা যত প্রখর হয়, যত বেশি হয়, নতুন মেহমান আসার কাছাকাছি হয়। ইসলামের উপর, মুসলমানের উপর, নিরপরাধ আলেমদের উপর যত বেশি জুলুম অত্যাচার নির্যাতন হবে, মনে রাখতে হবে আগামী দিন ইসলামের বিজয়ের দিন। ইসলাম এটা কেউ মিটিয়ে দিতে পারবে না, ঠিক কিনা? এখন যখন চতুর্দিকে ইয়ামানবাসীরা আমান্না বিরব্বিল গোলাম বলতেছে, বাদশার মাথা এখন ঠিক আছে না নষ্ট? নষ্ট হয়ে গেছে। হাই হাই কি করলাম, এক আব্দুল্লাহ মারলাম, হাজার আব্দুল্লাহ তৈরি হয়ে গেল।
এক আলেমকে জেলখানায় বন্দি করি যাতে করে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাক, কিন্তু হাজার আল্লাহর বান্দা আল্লাহ তৈরি করে দেয়, ঠিক কিনা? তো এখন জালেম বাদশা তার সেনাবাহিনীদেরকে বলল, শত শত হাজার হাজার মুসলমান হয়েছে এই দৃশ্য দেখে। জালেম বাদশা, আমি কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, মুসলিম শরীফের হাদিস আপনারা যদি পড়তে মন চায় ৭৭০৩ নাম্বার হাদিস পড়ে দেখবেন। আমি সংক্ষিপ্ত আকারে বলেছি, আরো বিস্তারিত ঘটনা। জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে আগুন ধরিয়ে ইমানদারদেরকে আগুনে ফেলে ফেলে হত্যা করতেছে। একজন মহিলার পালা আসলো, একজন মহিলা, সেও ইমান এনেছিল আল্লাহর প্রতি। মহিলার কুলের মধ্যে ৬ মাসের ছোট্ট একটা বাচ্চা ছিল। মহিলা বাচ্চাকে কুলের মধ্যে নিয়ে এখন চিন্তা করতেছে, আমি কি ঈমান ছেড়ে বাচ্চাকে নিয়ে বাঁচবো, নাকি ঈমান বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মরবো? যদি মরি আমার বাচ্চাটার অবস্থা কি হবে? মহিলাটা যখন এই বিষয়ে দোদুল্যমান ছিল, চিন্তা ভাবনা করতেছিল, ঈমান ছেড়ে দিব নাকি ঈমান নিয়ে আগুনের মধ্যে লাফ দিব। মুসলিম শরীফের হাদিস সাক্ষী, ছোট্ট বাচ্চা ৬ মাসের শিশুর জবান যিনি খুলে দিলেন তিনি কে? ছোট্ট মেয়েটা মাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি। ও মা, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, কেননা মা তুমি হকের উপর আছো। যদিও দেখতেছো এটা আগুন, আগুন নয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই কারণে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, ঈমান আমাদের কাছে বড় মূল্যবান সম্পদ, বড়ই দামি সম্পদ। ঈমান নষ্ট করা যাবে না, ঈমান ছাড়া যাবে না। বিপদ আপদ মুসিবত আসতেই পারে, সব কিছু সহ্য করব, কিন্তু ঈমান ছাড়বো না, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ১ নাম্বার গুণ হলো যারা ঈমানদার এবং নেক কাজ করে। ২ নাম্বার গুণ, নেক কাজের মৌসুম আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? আমলের মৌসুম আসতেছে, রমজান মাস আসতেছে, ১২ মাসের সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমজান মাস, ঠিক কিনা বলেন? ব্যবসায়ীদের যেমন প্রত্যেকটা ব্যবসায়ীদের একটা সিজন আছে, ঠিক ইমানদারদের আমলের একটা মৌসুম আছে, একটা সিজন আছে। ব্যবসায়ী যেমন তার সিজনকে কাজে লাগালে উপকৃত হয়, ইমানদার মুসলমান রমজান মাসটা, আমলের মৌসুমটা কাজে লাগালে ইমানদার বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। সুবহানাল্লাহ। বান্দা কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। বান্দা কি হয়ে যায়? বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। এমন রহমতের মাস, বরকতের মাস, আর নাজাতের মাস, আর ওয়াফারের মাস সামনে আমাদের আসতেছে। নবীজি বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিযাতান ফীমা সিওয়াহু। এই মাসে যদি একটা নফল আদায় করে, এই মাসের বাহিরে একটা ফরজ আদায়ের সওয়াব দেওয়া হয়। এই মাসে যদি একটা ফরজ আদায় করে, এই মাসের বাহিরে ৭০টা ফরজ আদায়ের সওয়াব দেওয়া হয়। এই যে এখন একটা নফল আদায় করলে নফলই আপনি পাবেন, কিন্তু রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে একটা নফল আদায় করলে কি নফল পাবেন? ফরজের সওয়াব পাবেন। মনে মনে প্রশ্ন জাগতে পারে, তাইলে মনে হয় ৫-৬ লাখ নফল মিলে একটা ফরজ হয়, এমন প্রশ্ন জাগতে পারে না? ৫-৬ লাখ কেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নফল মিলেও একটা ফরজের সমতুল্য হবে না। নফল নফল, ফরজ ফরজই, ঠিক কিনা? এই বয়ান করার পরে একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি হুজুরকে প্রশ্ন করতেছে। কিছু মানুষ আছে হুজুরদেরকে প্রশ্ন করে জানার জন্য, আবার কেউ কেউ আছে হুজুরদেরকে প্রশ্ন করে আটকানোর জন্য, আছে কি নাই? তো জেনারেল শিক্ষিত একজন ব্যক্তি এসে হুজুরকে প্রশ্ন করলো, হুজুর আপনি যে বললেন রমজানে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব হয়, তাহলে কয়টা নফল মিলে একটা ফরজ হয়, একটু আমাকে হিসাবটা মিলিয়ে দেন। হুজুর বুঝতে পারছে এই লোকটা জানার জন্য আসে না, আটকানোর জন্য আসছে। আল্লাহ আলেমদেরকেও কিন্তু সেই রকম জ্ঞানও দান করেন, ঠিক কিনা? এবার হুজুর প্রশ্ন করতেছে, আচ্ছা স্যার আপনার প্রশ্নের উত্তর আমি পরে দিব, আপনি কি করেন একটু জানি। আমি বন বিভাগে চাকরি করি। কোন বিভাগে? বন বিভাগ। বন বিভাগ। তাহলে তো আপনি ভালো, আপনি তো এই প্রশ্নের উত্তর ভালো করেই দিতে পারবেন। আগে আপনার একটা প্রশ্ন করি, যেহেতু আপনি বন বিভাগে চাকরি করেন, গাছপালা নিয়ে আপনার যেহেতু ভালো গবেষণা আছে, আচ্ছা হুজুর বলেন তো কয়টা, স্যার বলেন তো, যেহেতু আপনি গাছপালা নিয়ে গবেষণা ভালোই আছে, কয়টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ হয়? হুজুর উল্টা প্রশ্ন করছে, যেহেতু আপনি বন বিভাগে চাকরি করেন, আপনি বলেন
কয়টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ হয়? হুজুরের এই প্রশ্ন শুনে রাগান্বিত হয়ে গেছে জেনারেল শিক্ষিত স্যার রাগান্বিত হয়ে হুজুরে বলতেছে, আপনি মস্করা করেন আমার সাথে, আপনি আমার সাথে এক করেন, আমি সরকারি একজন চাকরিজীবী। তাল গাছই, সুপারি গাছ, তাল গাছ কখনো সুপারি গাছ হবে না, সুপারি গাছ কখনো তাল গাছ হবে না। হুজুর কয়ে যে এটাই প্রশ্নের উত্তর। নফলি, ফরজি, নফল কখনো ফরজ হবে না, ফরজ কখনো নফল হবে না। রমজানের সুবর্ণ সুযোগ, আল্লাহ নফলকে ফরজ হিসাবে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য নেক আমলের দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ। অন্য আমল তো করবেনই। যারা আমার বয়ান ইউটিউবে আপনারা শুনেছেন অথবা শুনবেন, আমি প্রত্যেকটা বয়ানে চেষ্টা করি একটা করে আমল দেওয়ার জন্য। আজকের এই বিশাল মজমায় আপনাদের সকলের কাছে সংক্ষিপ্ত আকারে একটা আমল দিয়ে যায়। সবাই করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? অনেকে ভয় পাইতেছে, হাত ওঠায় না, কি কঠিন জানি আমল হুজুরে দিয়ে যায়, ঝামেলায় নিয়ে পড়ে যায়। উঠান, সহজ আমল। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। নামাজ। কোরআনে কারিমের সর্বমোট সূরার সংখ্যা কয়টি? 114টি। 114টি সূরা সমূহের মধ্যে ছোট্ট একটা সূরা হলো সূরা ইখলাস, যেটারে আমরা কুল হুয়াল্লাহ বলি। এই সূরাটা আমরা সবাই পারি তো ইনশাআল্লাহ? একটু মহব্বতের সাথে পড়ি।